আসসালামু গাইজ, আশা করি ভালো আছেন। দেখেন কত বড় কবরস্থান। এই যে আয়ন সাহেব আর দাদির কবর জিয়ারত করতে আসছিলাম। আমার দাদা, মা বাবা, চাচা চাচি। দেখেন ওই তোমার দাদার কবর ওইখানে, ওই জাম গাছটার ওইখানে। ওইখানে একটা জাম গাছ আছে। হ্যাঁ ওই যে যা অনেক ভিতরে। আগে তো তোমার অনেক জঙ্গল ছিল, কাদা পাড়ায় পাড়ায় আসতাম। এখন তো এই যে মধ্যে মধ্যে দিয়ে রাস্তা করছে। তোমার তো দাদার এখানে এক জায়গায় করে সবাইটা করলে দোয়া করলেই হয়, এক জায়গায় দাঁড়ায়, বুঝছো? হ্যাঁ এক জায়গায় সে দাঁড়ায়। জাম গাছটা কই কাটতে লাগছে নাকি? ওই যে জাম গাছটা, ওই যে জাম গাছ, ওই জাম গাছটার এখানে তোমার দাদার কবর। হ্যাঁ এরকম সুন্দর ছিল না তো, এরকম রাস্তা ছিল না, কাদা পার হয়ে যাওয়া লাগতো। কবর ভাঙা থাকতো, বড় বড় গাছ থাকতো। হ্যাঁ এরকম পরে এখন ড্রেন করছে দুই কবর পর পর, আগে এরকম ছিল না। এই যে এই রাস্তাটা দিয়ে যাইতে হয়, এই রাস্তাটা দিয়ে গেলে ওই মাথায়। হ্যাঁ তখন তো আইতাম, তখন তো একদম খা খা করতে, এত মানুষ থাকতো না। বিশাল বড়। এই যে পাশে নিউ মার্কেট, ওই পাশে আজিমপুর কবরস্থান, পুরো এরিয়া নিয়ে। আর একটা কবরস্থান আছে ওই পাশে, নতুনটা আজিমপুরে। আমার দাদির কবর এই মাথায়, দাদার কবর দিচ্ছে আবার ওইখানে, তোমার দাদির কবর ওইখানে। দাদার তোমার আমার দাদার ওদিকে আমি তো দেখি নাই, দাদির কবর ওইখানে দেখি না, তখন তো ছোটো ছিলাম অনেক। শুনছি যে এই শেষ মাথায় খাম্বা আছে, ওইখানে দিছে। খাম্বা টাম্বা লড়াই লাগছে না তো, কত সুন্দর রাস্তাঘাট করে দিছে। এরকম ছিল না আগে, বড় বড় ঝাড় জঙ্গল ছিল, ভয় লাগতো, এরকম পরিষ্কার ছিল না। আর এরকম রাস্তা ছিল না, এখন তো ড্রেন করে দিছে। আগে তো আইলের মতো ছিল, মানুষ পাড়ায় পাড়ায় আসতো, কাদা ভাঙা ভাঙা। এই শেষ প্রান্তে এই দিকটাতে আমার দাদির কবর ছিল। এখন নিজে অনেক সুন্দর করছে না, গ্লাসের বাউন্ডারি করছে। হ্যাঁ অনেক রেনোভেশন করা হয়েছে। ওদেরই আধিপত্য বেশি। নামো নামো। নিজ দিয়ে মানুষের ভিড় না, আর জন্য উপরে দিয়ে আসলাম। আসলে ওদের প্রথম গেটে, পিছনে গেট দিয়ে আসছে 6 নম্বর। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এটা হলো নিউ মার্কেটের 1 নম্বর গেটে চলে আসলাম। তো বিশাল এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, আজিমপুর কবরস্থান। এই বাউন্ডারিগুলো নতুন করা হয়েছে। আপনার
আত্মীয় স্বজনের খবর যেখানে থাকুক না কেন এক জায়গায় দাঁড়ায় দোয়া করলে সবাই পাবে। আমরা ওই রাস্তার জ্যামের কারণে ওই 1 নম্বর গেট থেকে বেরো সোজা নিয়মিত রাস্তা দিয়ে বেরিয়েছে, এই রাস্তা বের হবো, নাহলে ওই নীলক্ষেত ইডেন কলেজ এই জ্যামেই বসে থাকা লাগে, মানে খুব বিরক্তকর। কিসের কি বলেন, সুকুন ইসলামিক স্কুল এটা। আমরা এখন বাস উঠবো, আসো আমরা পরে আবার দেখা হবে।